পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদ জেলা, যেখানে একসময় দেখা যেত ব্যাপক পরিমাণে আমের ফলন হতো, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশ কিছুটা হ্রাস পেয়েছে তাতে। এবং সেই কারণেই দেখা যাচ্ছে শহর কলকাতায় এই আমকে কেন্দ্র করে একটি এক্সিবিশন বা ফেস্টিভ্যাল করা হচ্ছে, যেখানে বহু আমের জাত বা 12টারও বেশি আমের জাতের এখানে প্রদর্শনী করা হচ্ছে এবং সাধারণ মানুষ তার স্বাদ গ্রহণ করতে পারছে। এবং দেখা যাচ্ছে এই আমকে নিয়ে একাধিক খাবারের উপকরণও তৈরি করা হয়েছে এবং সেগুলি সাধারণ মানুষের কেমন লাগছে এবং হঠাৎ এই উৎসব করার পেছনে কারণ কি রয়েছে, আসুন আজ সেটা আমরা শুনবো। দেখুন, আমাদের এই যে মুর্শিদাবাদে ম্যাঙ্গো আছে, সেটা আকবরকালীন অনেক ভ্যারাইটি ডেভেলপ করা হয়েছিল শেরওয়ালি কমিউনিটি দিয়ে, কিন্তু ওই ভ্যারাইটি 200 ভ্যারাইটি ছিল, তার ভিতরে এখন 80 ভ্যারাইটিটা বেঁচেছে, বাদ বাকি সব নষ্ট হয়ে গেছে। আমরা যদি এটা প্রমোশন না করি কিংবা এর কনজামশন না বাড়াই, ডিমান্ড না বাড়াই, তাহলে এই ভ্যারাইটিও নষ্ট হয়ে যাবে। তাহলে এটা আমাদের হর্টিকালচার হেরিটেজ আছে, মানে আমাদের সাংস্কৃতিক ধরোহর আছে, এটা যদি আমরা প্রোটেক্ট না করি তাহলে এটা নষ্ট হয়ে যাবে। কাজে তার জন্য আমরা এটা প্রমোশন করছি, তাতে আমাদের এই যে হর্টিকালচার যে আমাদের হেরিটেজ আছে এটা বাঁচানো যায়। আমরা অনেক নতুন পেড় লাগাচ্ছি, আমরা প্রায় 20,000 এই গুটলি একঠা করেছি। আর আমরা যত আম এখন এখানে ইউজ হচ্ছে তার গুটলিটা আমরা ইউজ করে আবার স্যাপলিং করে আবার আমরা প্লান্ট করব। আমাদের যে কয়েকটা কৈতুর আম আছে সে খুবই ডেলিকেট অ্যান্ড খুবই এক্সপেন্সিভ, এখন 550 থেকে 1000 টাকা পার পিস বিক্রি হয়। আর একটা আম আছে যে জাপানিজ প্রেফার করে, সেটার দাম তো এখন 2-2.5 লাখ টাকা একটা পিসের দাম। আর এই কৈতুর আছে, তারও এত দাম আছে ইন্ডিয়াতে। তা আমরা চাইছি যে এর প্লান্টেশন যদি হয়, তাহলে এর যদি ডিমান্ড বাড়ে তাহলে মানে এই পেড়গুলো কাটা হবে না, নাহলে লোকেরা পেড় কেটে জমি বিক্রি করে দিচ্ছে, কেন জমির দাম বেড়ে যাচ্ছে। আমি চাইছি যে এটা প্রিজার্ভেশন করা যায়। আরেকটা তো পর্যাবরণের জন্য দরকার যে আমাদের পেড় থাকা দরকার, আর এই যে আমাদের হর্টিকালচার হেরিটেজ আছে এটাকেও একটা প্রিজার্ভ করা দরকার আছে, তাই জন্য আমরা ফেস্টিভ্যাল করছি। ভেরি ইউনিক, আমি প্রথমবার আসছি অ্যান্ড ভেরি ভেরি ইউনিক, আই ডিডন্ট এক্সপেক্ট দিস। আর যেটা সব থেকে ভালো লাগছে সেটা হলো বিদেশে প্রতিটা মানে জায়গায় গিয়ে দেখেছি তারা তাদের দেশের যেটা বৈশিষ্ট্য সেটা তারা আরও অনেক বেশি করে মার্কেট করতে পারে। বাট দিস ইজ আ ফ্যান্টাস্টিক ওয়ে অফ ব্রিঙ্গিং ট্যুরিজম হিয়ার অ্যান্ড ভীষণ সুন্দর, খুব ইউনিক। আম তো একটা মানে কি বলবো, ফলের রাজা বলতে গেলে, এবং এত সুস্বাদু ফল হয় না। সো উই আর লাকি অ্যাজ অ্যান ইন্ডিয়ান টু গ্রো ম্যাঙ্গোজ। আর প্রচণ্ড ভালো লাগছে, স্পেশালি আমের স্যান্ডউইচ, তারপরে আমের পাকোড়া, তারপরে ডিফারেন্ট টাইপস অফ আম। দেখবেন চম্পা আম বলে একটা আছে, চাপা ফুলের গন্ধ করছে, ভিমলি, আনারস, it's like spectacular something, yeah. So I think I'm feeling great to be here, একদম spellbound যাকে বলে। লোকে জানুক যে মুর্শিদাবাদে কত রকমের ম্যাঙ্গো আছে, 200 ভ্যারাইটির ম্যাঙ্গো আছে, তো অ্যান্ড সবই ডিফারেন্ট, একটাও আপনি সেম পাবেন না, আর সবারই টেস্ট ডিফারেন্ট। তো সেই জন্যে আমরা হেরিটেজ ফেস্টিভ্যাল করছি টু হাইলাইট দ্য ম্যাঙ্গোস। কৈতুর অত সফট আছে, ওয়ার্ল্ডের সব থেকে বেশি সফট আম, আপনি হাতে যদি ধরেন আপনার ফিঙ্গার টিপস যে আছে না আমের উপরে ইমপ্রিন্ট হয়ে যাবে। ওটাকে কটনে রাখতে হয়, কটনে রেখে ওটাকে দুবেলা আপনাকে ঘুরিয়ে এক্স্যাক্ট কখন পাকবে ওটা একটা ওর প্রসেস আছে। আর এটা কি হয়, কৈতুর এখানে থাকে না, ইমিডিয়েটলি এক্সপোর্ট হয়ে যাচ্ছে মিডল ইস্টে। মিডল ইস্টে ডিপেন্ডিং অন দ্য অ্যাভেলেবিলিটি নিচে 1500 টাকা দাম আছে পার পিস, উপরে 5000 টাকাও দাম আছে পার পিস। তো মোস্ট কস্টলিয়েস্ট ম্যাঙ্গো, ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট ম্যাঙ্গো ইন দ্য ওয়ার্ল্ড। দেখুন, কিছু আম আছে, আনারস আছে, যে আনারসের সঙ্গে আপনার ক্রস ব্রিডিং হয়েছে, তো ট্যাঞ্জি ফিলিং আসবে। কিছু চম্পা আছে, চম্পা ফ্লাওয়ারের সুগন্ধ আসবে। চন্দনকোষা আমি বলেছি ওটা আলাদা। সে মানে আপনি যদি দেখবেন তো 200 ভ্যারাইটি আছে, ওতে মেজরিটি অফ দ্য ভ্যারাইটি ডিফারেন্ট আছে,
ঠিক আছে? তো সবারই ডিফারেন্ট টেস্ট। আচ্ছা, ম্যাঙ্গো খাবারও একটা প্রসেস আছে। আপনাকে ম্যাঙ্গো খেলে আপনি যদি প্রথমে আনারস খেয়ে নেবেন, ওর হার্শ ভ্যারাইটি আছে, আপনার অন্য ভ্যারাইটি টেস্টে আসবে না। তো আপনাকে যেতে হবে ফ্রম সফটার টু হার্শার ভ্যারাইটি। তো এটাও একটা প্রসেস অফ হ্যাভিং ম্যাঙ্গোজ। এইসব আম খেয়ে দারুণ লাগছে, ছোটোবেলার মনে পড়ছে। আমরা ছোটোবেলায় এইসব খেতাম, এক্ষুনি গেলে তো মার্কেটে ল্যাংড়া পাচ্ছি, হাপুস ল্যাংড়ার মধ্যেই সব পুড়িয়ে যাচ্ছে। এইসব আমরা ছোটোবেলা থেকে খাচ্ছি, তো একটা মুখে তো মিষ্টি এসেছে, মনেও মিষ্টি এসে গেছে আজকে। কোহিতুর আম, যা অন্যতমভাবে একেবারে দামি বা এক্সপেন্সিভ আম বলা যেতে পারে। বর্তমানে এই কোহিতুর আমের দাম প্রায় 1.5 থেকে 5,000 টাকা, এমনটাই কিন্তু যারা উদ্যোক্তা এই আম উৎসবে তারা মনে করছেন। এবং একসময় এই আম দেখা যেত যে ইউকেতে এক্সপোর্ট করা হতো এবং স্বয়ং রানী ভিক্টোরিয়া তার পছন্দের আম ছিল এটি, কিন্তু বর্তমান সময়ে একেবারে বিলুপ্তির পথে রয়েছে এই আমগুলি এবং সেগুলিকে নিয়েই এবার আম উৎসবে সাধারণ মানুষের কাছে পৌঁছানো হচ্ছে। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।